প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায়। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, নাসিক শিলালিপি আমাদের তথ্য দেয় যে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সাতবাহন। নাসিক শিলালিপি থেকে আমরা সাতবাহনদের কথা জানতে পারি। এখানে টাইপিং মিস্টেক আছে, এটা সাতবাহন হবে, তোমরা এটা ঠিক করে নিও। নেক্সট প্রশ্ন, বুদ্ধচরিত কে রচনা করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অশ্ব ঘোষ। বুদ্ধচরিত অশ্ব ঘোষ রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী কোন মহাজনপদ ছিল একটি অভিজাত অলিগার্চিক প্রজাতন্ত্র বা প্রজাতন্ত্রের নীতি অনুসারে পরিচালিত 8টি বংশের একটি সংঘ? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভাজ্জি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ভাজ্জি মহাজনপদ ছিল একটি অভিজাত অলিগার্চিক প্রজাতন্ত্রের নীতি অনুসারে পরিচালিত 8টি বংশের একটি সংঘ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নাগানন্দ ও রত্নাবলী কে রচনা করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হর্ষবর্ধন। নাগানন্দ এবং রত্নাবলী রচনা করেছিলেন হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন, কোন শিলালিপি থেকে আমরা শক শাসক রুদ্রদমন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাই? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জুনাগড় শিলালিপি। জুনাগড় শিলালিপি থেকে আমরা শক শাসক রুদ্রদমন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাই। নেক্সট কোশ্চেন, বিম্বিসারের অধীনে মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, গিরিবজ্র। বিম্বিসারের অধীনে মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল গিরিবজ্র। পরবর্তী প্রশ্ন, লোথালের গুরুত্ব কী ছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বন্দর। লোথালের গুরুত্ব ছিল, লোথাল একটি বন্দর ছিল। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই লোথাল কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পাল রাজবংশের প্রথম শাসক ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বা গ, গোপাল। পাল রাজবংশের প্রথম শাসক ছিলেন গোপাল। পরবর্তী প্রশ্ন, সাকা যুগ শুরু হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বা গ, কনিষ্ক। এখানে হবে শকা বা সাকা যুগ শুরু হয়েছিল কনিষ্কের আমল থেকে বা কনিষ্কের সময় থেকে। পরবর্তী প্রশ্ন, কার্সপন ছিল এক ধরনের। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মুদ্রা। কার্সপন ছিল এক ধরনের মুদ্রা। পরবর্তী প্রশ্ন, ধম্ম বা ধারণার প্রবক্তা মৌর্য সম্রাট ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অশোক। এখানে সঠিক উত্তরটি যাবে অপশান সি বা গ, অশোক। ধম্ম বা ধারণার প্রবক্তা মৌর্য সম্রাট ছিলেন অশোক। পরবর্তী প্রশ্ন, শেষ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বা খ, কুণ্ডালান। শেষ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল কুণ্ডালানে। নেক্সট কোশ্চেন বা পরবর্তী প্রশ্ন, 23তম তীর্থঙ্কর ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পার্শ্বনাথ।
23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মোট কতজন তীর্থঙ্কর ছিল এবং প্রথম তীর্থঙ্করের নাম কী ছিল। নেক্সট কোশ্চেন, বেদ ছিল, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আর্যদের পবিত্র গ্রন্থ। বেদ ছিল আর্যদের পবিত্র গ্রন্থ। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বিম্বিসার ছিলেন, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বা অপশান বি বা খ, হর্যঙ্ক রাজবংশের। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বা খ, হর্যঙ্ক রাজবংশের রাজা ছিলেন বিম্বিসার। পরবর্তী প্রশ্ন, সরি বন্ধুরা, আজকে তোমাদের জন্য কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো শেয়ার করো, এবং আপকামিং পরীক্ষায় কিন্তু এই প্রশ্নোত্তরগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওগুলো পুরোটা দেখো, কেউ মিস করো না।